হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটি ব্লগ নিয়ে। তো এই ব্লগের মধ্যে আমরা যাচ্ছি খেজুরের রস খেতে। তো আমরা সকাল সকাল খেজুরের রসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রওনা দেওয়ার সাথে সাথে আমরা একটি গাড়ি পেয়ে গেলাম, অটো গাড়ি। তো অটো গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম রসের উদ্দেশ্যে। চারিপাশে খালি অন্ধকার আর অন্ধকার। তো আর কি, গাড়ি নিয়ে আমরা চলে যেতে শুরু করেছি খেজুরের রসের উদ্দেশ্যে। তো এর মধ্যে যেতে যেতে অনেক ঠান্ডা লাগতেছিল, তাই গাড়িওয়ালা মামুকে বললাম গাড়িটা অনেক আস্তে চালাতে। এরপরে অটোওয়ালাও গাড়িটা আস্তে আস্তে চালানি শুরু করলো। তো আমরা অবশেষে আয়া পড়লাম আমাদের খেজুরের রসের উদ্দেশ্য। তো আকিব ড্রাইভারকে টাকা দিচ্ছে, অটো ড্রাইভারকে, আর আমরা সবাই এদিকে দেখা দেখি করছি। এখন অনেক অন্ধকার, কেউই আসে নাই রস খেতে, এখন পর্যন্ত রসওয়ালাও আসে নাই। তাই আমরা একটু হাঁটাহাঁটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো হাঁটতে হাঁটতে দেখি অনেক কুয়াশা পড়েছে, এদিকে গ্রাম অঞ্চলের মতো প্রায় কুয়াশাও অনেক। তো আমরা কুয়াশা দেখতে বেরিয়ে পড়লাম। তো এরপরে কুয়াশা দেখে সবাই দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে বলছে সবাই ছবি তুলতে চাইতেছে। আকিব ছবি তুলছে আর আমরা ওকে ছবি তুলে দিচ্ছি। সবাই ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে। তারপর আর কি সবাই এক এক করে ছবি তুলছে। ছবি তুলতে তুলতে দেখি আমরা খেজুরুলা আয়া পড়ছে। এরপর আমরা খেজুরুলার পিছন পিছন রওনা দিলাম খেজুরের গাছের উদ্দেশ্যে। এখন আমরা হেঁটে হেঁটে খেজুর গাছের নিচে যাচ্ছি। আমরা প্রায় অনেকজন এসেছিলাম, আমরা এবং আমাদের বড় ভাইয়েরাও এসেছিল। তো এই জায়গাটি হলো গাজীপুরের মধ্যে শ্রীপুরে সাত খামার। এখানে খেজুরের রস অনেক ভালো রস পাওয়া যায়। রসের দাম হচ্ছে প্রতি কেজি 60 টাকা করে। তো আমরা খেজুরের রসের জন্য খেজুরের রসওয়ালার পিছে পিছে যাইতেছি। যাইতে যাইতে বড় ভাই দেখি বলে আমিও আছি। এরপর হঠাৎ করে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল রস খাওয়ার জন্য। রসের তোর আরও কারো ছইছে না, কিন্তু আমি একটু ভাব দেখাইতেছি। সবাই এমনভাবে দৌড়াদৌড়ি শুরু করছে, মনে হচ্ছে যে আমাদেরকে কুত্তা দৌড়ানি দিয়েছে। এরপর অবশেষে আমরা খেজুর গাছের নিচে চলে আসলাম। আসার পরে দেখি অনেক বড় বড় খেজুর গাছ। প্রথমে তো আমার বন্ধু উঠতে চেয়েছিল, পরে তো আমার বন্ধু আর উঠতে পারে না। তারপর খেজুরওয়ালা সে বলে রস পেরে দিবে না, আমাদেরকে পেরে খেতে হবে। কি একটা অবস্থা বলুন। তারপর আমরা অনেক রিকোয়েস্ট করার পরে খেজুরওয়ালা খেজুর গাছে উঠলো এবং রস পাড়তেছে। এই যে দেখেন কিভাবে রস পাড়তেছে, রস নিয়ে নামতেছে, রসটা কোমরে বেঁধে নিয়ে নামতেছে। পরে খেজুরের রসওয়ালা যখন কলসিটা নিয়ে নামতেছিল তখন পাশায় বারবার বাড়ি খেতেছিল। তারপর বাড়ি খেতে খেতে লাফিয়ে লাফিয়ে পুরো বাদরের মতো নেমে পড়লো খেজুরের রসওয়ালা কাকু। এরপর আমার বন্ধু তো দেখে অবাক, কেমনে কি, সে বলতেছে আমি হলে জীবনেও পারতাম না। এরপর আস্তে 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 নেমে পড়লো খেজুরের রসওয়ালা কাকু। আর এইদিকে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রস পাড়া দেখছি। এবার আরেকটি গাছ আছে, ওই গাছে উঠবে রসওয়ালা কাকু। এরপরে দেখি অনেকখানি রস পাড়া হয়ে গেছে। আমার বন্ধু মাহফুজ সে বলে স্টিলের কলসির সাথে ছবি তুলবে। এরপর আমরা দেখতে দেখি খেজুরওয়ালা কাকু পুরা ব্যাঙের মতো প্যাক প্যাক করে গাছের উপরে উঠে পড়লো। তো আপাতত রস পাড়া শেষ। আমরা সবাই দোকানের দিকে যাইতে শুরু করলাম, কারণ দোকানের ওইখানে রস বিক্রি করা হয়। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। তো আমরা সবাই দোকানে এসে পড়েছি এবং আমাদের মধ্যে সর্বপ্রথম রস খাওয়া শুরু করছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই সাইম ভাই। দেখুন সে রস খেয়ে কি করে, তার রিয়াকশনটা শুধু দেখুন আপনারা। তার রিয়াকশন দেখে তো সবাই হাসতে হাসতে শেষ। তো এখন আমাদের মধ্যে রস খাচ্ছে আমাদের আরেক বড় ভাই মাসুম ভাই। রস খেতে খেতে সে কি বলে শুধু আপনারা একটু শুনুন। এরপরে রস খাওয়া শুরু করলো আমাদের আরেক বড় ভাই জামিল। সে রিল্যাক্সে রসগুলো মেরে দিল। এখন রস খাচ্ছে আমাদের বন্ধু আমান। 3 দিন ধরে না খায়া আছে রস খাওয়ার জন্য। এমনভাবে খাচ্ছিল, খালি পারতেছিল না গ্লাসটা পুরো মুখের ভিতরে দিয়ে দিতে। এরপর রস খাওয়া শুরু করলো মাহফুজ, সেও রস খাতেছে। আমার বন্ধু কিন্তু রস খাইতে চাইছিল না, সে বলতেছিল সাপে বলে এটার ভিতরে বীজ ছেড়ে ধুয়ে দেয়। আমরা অনেক জোরাজুরি করে তাকে নিয়ে আসলাম রস খাওয়ার জন্য। এরপর আর কি এবার আমার পালা, আমি রস ঢালতেছি খাওয়ার জন্য। এরপর ঢেলে নিলাম, এরপর আমিও খাওয়া শুরু করলাম।
এরপরে খাচ্ছে আমার প্রিয় বন্ধু আকিব, সে পুরা রসটা ঢেলে নিচ্ছে একবারে কানায় কানায়। এরপরে সেও খাওয়া শুরু করলো। সে কিন্তু একবারে প্রথম একটা ঢোক দিল পুরা গরুর মতো একবারে ওয়া। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, বন্ধু তোমার ফিলিংস কেমন? তারপর দেখুন সে কি বলে। আকিব তোমার ফিলিংস কেমন? ফিলিংস শেষ। বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করে দিলাম। এরপর দেখি ওয়াও কত সুন্দর ভিউটা আপনাদের দেখালাম আমরা, দেখুন। এরপর আমরা হাঁটতে শুরু করে দিলাম, আকিব আর মাহফুজ সামনে সামনে, আমি আর আমার পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। এরপর আমরা আবার অটো পেয়ে গেলাম, অটোতে উঠে পড়লাম। তো গাইজ, আপনারা যদি এরকম নতুন নতুন ব্লগ দেখতে চান তাহলে আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের পেজে বেশি বেশি লাইক করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।